এই রে যুবক ভাই, এরে বিরুদ্ধ বাবাজি, এ বাংলা বাজার এলাকার মা ও বোনের আমার, এইবার যখন সমুদ্রের কিনারে যাইবে, যাইয়া দেখবে সমুদ্রের মধ্যে পানি নাই, পানি নাই। সমুদ্রের মধ্যে পানিগুলা সব আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজি, কি মুসিবত, কি মুসিবত, কি ভয়ঙ্কর অবস্থা। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আজকের আপনাদের সামনে যেই বিষয়ভিত্তিকটা নিয়েছি আমি, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 30তম পারা রয়েছে। 30 পারার মধ্যে 114টি সূরা। কয়টি সূরা জোরে বলেন? 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 101 নম্বর সূরা। কয় নম্বর? এই আল কোরিয়া সূরাটা আমরা অনেকেই মুখস্থ পারি। কি পারি কি পারি না? ইমাম সাহেব নামাজ পড়তেছে, পিছনে দাঁড়িয়ে শুনতেছি, কোন সময় কোন দিন মুখস্থ হয়ে গিয়েছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার বলেন। এই সূরাটি মূলত আমরা মুখস্থ, আমাদের মুখস্থ, আমাদের জানা। আমরা কিয়ামত একদিন সংঘটিত হবে, কিয়ামত একদিন হবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি দিয়েছেন সেটা আমাদের জানা নয়। এই সূরাটা হচ্ছে কিয়ামতের ভয়াবহ সম্পর্কে। সূরাটা হলো কিয়ামত সম্পর্কে। এই কিয়ামত কাকে বলা হয়, কিয়ামত কোন দিন হবে, কিয়ামতটা কি, এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ধৈর্যশীল থাকবেন সকলে ইনশাআল্লাহ, নাকি হাঁটাচলা করবেন? অনেকে হাঁটাচলা করে, হাঁটাচলা করলে আমি বয়ান ছেড়ে দিব। যেহেতু আজকে কিয়ামতের ভয়াবহ সম্পর্কে আলোচনা নিয়েছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা আমি করব। শর্ত হলো আপনারা সকলেই ধৈর্য সহ বসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে সবাই বসবেন, কেউ উঠবেন না তো? টেস্ট করে দেখবো, আসলে আসলে টেস্ট করে দেখবো। আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে থাকবেন না। কি আছেন আপনারা? রাত্র কি বেশি হয়েছে? শীত বেশি পড়ে? এত সকালে আউলে গেলেন কা? হুজুর ওয়াজ এক জায়গায় ওয়াজ করতেছি, কই জাহান্নামে যাবেন কে কে? একজন লাভ দিয়ে তার আগে আল্লাহু আকবার। একবার ঈদে ভাত খেতে গেছি, তো রোস্ট দিছে। আমি কই রোস্ট কি দেশি মুরগি নাকি গার্মেজের মুরগি? গার্মেজের কোনটা চিনছেন তো? হ্যাঁ, আমার কয় কি শুনবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল কারিআতু মাল কারিআহ। আল কারিয়া আমরা শুনেছি। আল কারিয়া কাকে বলা হয়? কোরআন নাজিল হয়েছে, কিছু সূরা আছে মাক্কিয়া, কিছু সূরা আছে মাদানিয়া। বিশ্বনবীর মক্কার জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছিল ওগুলোর নাম বলা হয় মাক্কিয়া। নবীজি যখন হিজরতের পূর্বে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম বলা হয় মাদানিয়া, মাক্কিয়া, মাদানিয়া। আর আমরা শুনেছি এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে রুকুর সংখ্যা হলো 1, আয়াতের সংখ্যা হলো 11টি। আল কারিয়া আমরা নাম শুনেছি, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে কি? আল কারিয়াটা হলো বিকট আওয়াজ। কি আওয়াজ? আরো জোরে বলেন। আল কারিয়া বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। সেটা কিসের আওয়াজ? মাল কারিয়া, খুব ভয়ঙ্কর আওয়াজ।
ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই আওয়াজটা কি? আল্লাহ বলেছেন কোন পীর মুরিদের কাহিনী নয়, কোন বুজুর্গের কিচ্ছা কাহিনী নয়, স্বয়ং সরাসরি কোরআন থেকে আলোচনা। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তুমি কি জানো আল কারিয়া কাকে বলা হয়? এটা ভয়ঙ্কর বিকট আওয়াজের নাম কারিয়া বলা হয়। ওমা আদরাকা মাল কারিয়া, যে আওয়াজ খুব বিকট ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ দুনিয়ার গাড়ির চাক্কা বাস্ট হয়েছে, আপনারা শুনেছেন কিনা? সেই আওয়াজের মতো নয়। বজ্রপাত বৃষ্টির সময় আকাশে দ্রিম করে ঠাড়া মারে, আপনারা শুনেছেন কখনো? শুনে কি ভয় পেয়েছেন কখনো? বহুত ভয় পেয়েছেন। এই বিকট আওয়াজটা সেই আওয়াজও নয়। গাড়ির চাক্কা বাস্ট হয়েছে সেই আওয়াজও নয়। বোম বাস্ট হয়েছে সেই আওয়াজও নয়। এমন ভয়ঙ্কর আওয়াজ, যেই আওয়াজটা পৃথিবীর কোন মানুষের শুনে, আরো জোরে বলেন, কোন মানুষের শুনেছে? আল কারিয়া তাকে বলা হয় যেই শব্দটা কঠিন আওয়াজ, বিকট আওয়াজ। আল্লাহ তাআলা সামনে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আওয়াজটা দিবে কে? আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি কখনো নাম শুনেছেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর থেকে তাকে নিযুক্ত করে রেখেছেন একটা সিংহা, একটা বাঁশি। এইভাবে আমার দিকে তাকান সকলেই। ইসরাফিল আলাইহিয়া কেন তাকিয়ে আছেন এইভাবে সিংহারা নিয়ে? আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ হবে, হে ইসরাফিল মারো সিংহের ফুক, আল্লাহু আকবার। যখন সিংহায় এইভাবে একটা ফুক দিবে, একটা ফুকের এত বিকট একটা আওয়াজ হবে, এক আওয়াজে ছড়ে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলেছেন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কেমন ভয়ঙ্কর আওয়াজ! প্রথম একটা ফুকের সঙ্গে মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করবে, একজনে একজনের দিকে দৌড়াবে। তখন কিছু মানুষ থাকবে, কখন সিংহে ফুক মারবে, কখন কিয়ামত হবে, এইটা পৃথিবীতে কেউ জানে না, কোন নবী রাসূলও জানে না। নবীকে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছেন, এমন এমন হতে পারে, কিন্তু একমাত্র কে ভালো জানে? আরো জোরে বলেন, আরো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, আর ইসরাফিল সিংহায় ফুক মারবে, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে মাদ্রাসার মধ্যে, কেউ থাকবে ঘরের মধ্যে, কেউ থাকবে টয়লেটের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন? মানুষগুলা অস্থির হয়ে যাবে। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হে রে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, আল্লাহর অর্ডার পাইয়া ইসরাফিল যখন সিংহে ফুক মারবে, মানুষগুলা দৌড়াদৌড়ি পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মানুষগুলা পাগল হয়ে যাইবে। ওই দিকে তাকে দেখবে পাহাড়, যেই বড় বড় পাহাড়গুলো আমরা জীবনে দেখেছি, এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এই রে মুসলমান, তুলার মধ্যে বাড়ি যখন দেওয়া হয়, তুলার মধ্যে বাড়ি দিলে দেখবেন তুলার সঙ্গে ছোট ছোট তুলাগুলা এইভাবে হাওয়ার সঙ্গে উঠতে থাকে, কি থাকে না? এইবার বিশাল ভয়ঙ্কর পাহাড়, এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ওই দিকে গাছের দিকে তাকাইবে,
তাকাইয়া দেখবে গাছ পাতলা গুলা তুলার মতো উঠতে আছে। ওই দিকে মানুষগুলা এইভাবে অস্থির হয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি ছুটবে। ওই দিকে কি তাফসীরের মধ্যে জবাব দিয়ে তাফসীরের মধ্যে আসছে, এই সূরার মধ্যে আসছে, এই সূরার তাফসীরের মধ্যে আসছে, ছোট বাচ্চা মা, একটা জনম দুঃখিনী মা, ছোট 2 বছর 1.5 বছরের বাচ্চা, তার কলিজার টুকরা, ঠিক কিনা? এই যে ওই দিন এমন ভয়ঙ্কর আওয়াজ, ইসরাফিলের আওয়াজের সঙ্গে মা কখনো দুধের বাচ্চাকে রাখে না, কিন্তু কোথাও যায় না, ঠিক কিনা? ওই দিন এমন ভয়ঙ্কর আওয়াজ, মা ছোট দুধের বাচ্চাকে টাস করে ফালে, দুধটা বাইরে একটা দৌড় মারবে। এই রে কোথায় যাও, কোথায় যাও? এই মা পাগলের মতো কোথায় দৌড়ে যাইবে মা নিজেও জানে না। ওরে কোথায় থাকবে বাচ্চা, কোথায় থাকবে তার জনম দুঃখিনী মা? মানুষগুলা পাগলের মতো এক একজনের কাছে দৌড়াইবে। হে ভাই, তুমি দৌড়ায় কেন? কোনো উদ্দেশ্য নাই, কি জন্য দৌড়ায়? এর ইসরাফিলের ভয়াবহ সিংহার ফুৎকারের এত ভয়ঙ্কর আওয়াজ, আমাদের ছোড়ে মানুষগুলা পাগলের মতো হইয়া যাইবে। এইবার তাকাইয়া বলবে, একজন মানুষ আর একজনকে বলবো, বলো এই ভয়ঙ্কর আওয়াজ আমরা সহ্য করতে পারি না, চলো চলো আমরা নদীর মধ্যে যাই, আমরা একটু সাগরের কিনারে যাইয়া দেখি সাগরের কি অবস্থা। এই মানুষগুলা যখন সাগরের কিনারে যাওয়া শুরু করবে, জিনেরা বলবে, তোমরা দ্রুত গতিতে সাগরের কিনারে যাইতে পারবে না, তোমরা যেহেতু আশরাফুল মাখলুকাত মানুষ, তোমরা এখানে ওয়েট করো, আমরা একটু দ্রুত গতিতে সাগরের কিনারে যাই দেখি পানিগুলার কি অবস্থা। এই রে যুবক ভাই, রে বিরুদ্ধ বাবাজি, এ বাংলা বাজার এলাকার মা ও বোনের আমার, এইবার যখন সমুদ্রের কিনারে যাইবে, যাইয়া দেখবে সমুদ্রের মধ্যে পানি নাই, পানি নাই, সমুদ্রের মধ্যে পানিগুলা সব আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এরে যুবক ভাই, বিরুদ্ধ বাবাজি, কি মুসিবত, কি মুসিবত, কি ভয়ঙ্কর অবস্থা। এইভাবে যখন দেখবে সাগরের পানিগুলা সব এইভাবে আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষগুলা এবার পাগলের মতো হয়ে দৌড়াদৌড়ি ছুটি শুরু করবে, দৌড়াদৌড়ি পারাপারি ছোটাছুটি শুরু করবে। এইবার একজন একজনকে বলবে, ভাই অবস্থা কি, আমরা কোথায় যেতে পারি? বলবে বাগানের কোনো জায়গা নাই। আজকে ইসরাফিল সিংহে যখন একটা ফুক মারিস, আজকে একটা সিংহে ফুক মারার সঙ্গে সঙ্গে আমাদের এই অবস্থা। এইবার তাকে দেখবে বিশাল বড় ময়দান জারি হয়ে গিয়েছে, এইবার সমুদ্রের মধ্যে পানি।